বর্ষার শেষ বিকেল। আকাশে মেঘের ভাজে ভাজে লুকোনো রোদ। কাদামাটির গন্ধে ভিজে আছে চারপাশ। ছোট্ট শহরটির নাম ছিল শালবন। নদী, মাঠ আর শিউলি গাছের সুবাসে মোড়া এক শান্ত জনপদ। এই শহরেই জন্মেছিল মেয়েটি, নন্দিতা। নামের মতোই তার হাসি ছিল নরম, কিন্তু চোখে ছিল অদ্ভুত এক গভীরতা, যেন অনেক না বলা কথার ভার সেখানে জমে আছে। নন্দিতা ছিল নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বাবা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, মা দীর্ঘদিনের অসুস্থ। সংসারের হাল ধরতে সে স্থানীয় এক কোচিং সেন্টারে পড়াত। নিজের স্বপ্নগুলোকে সে খুব বেশি দূর যেতে দেয়নি। সংসারের দায়িত্বই ছিল তার বড় পরিচয়। ঠিক এই শহরেই বহু বছর পর ফিরে আসে আরমান, বড় ব্যবসায়ী পরিবারের একমাত্র ছেলে। পড়াশোনা আর কাজের সূত্রে সে শহর ছেড়ে চলে গিয়েছিল ঢাকায়। বাবার অসুস্থতার খবর পেয়ে সে আবার ফিরে আসে শালবনে। শহর বদলায়নি খুব একটা, কিন্তু বদলে গিয়েছিল মানুষের মন, সম্পর্কের রং। নন্দিতা আর আরমানের পরিচয় স্কুল জীবনের। একসাথে পড়ত তারা। নন্দিতা সবসময় প্রথম বেঞ্চে, আরমান শেষ বেঞ্চে বসে চুপচাপ তাকিয়ে থাকত তার দিকে। তখন ভালোবাসা শব্দটা তারা কেউই উচ্চারণ করেনি, কিন্তু অনুভূতিরা নিঃশব্দে শেকড় গেড়েছিল। বছরের পর বছর কেটে যায়। একদিন হঠাৎ কোচিং সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা আরমানকে দেখে নন্দিতা চমকে ওঠে। দুজনের চোখে চোখ পড়তেই সময় যেন থমকে দাঁড়ায়। অপ্রস্তুত হাসি, কাঁপা কণ্ঠে কুশল বিনিময়, সবকিছু যেন পুরনো দিনের স্মৃতিকে আবার জাগিয়ে তোলে। আরমান বুঝতে পারে নন্দিতার চোখে আগের সেই স্বপ্নের আলো আর নেই। সেখানে আছে দায়িত্বের ছায়া, ক্লান্তির রেখা। তবুও সে আগের মতোই সুন্দর, অলঙ্কারহীন অথচ দীপ্ত। দেখা হতে হতে কথা বাড়ে। নদীর ধারে হাঁটা, শিউলি গাছের নিচে বসে গল্প, চায়ের কাপে ভাগাভাগি করা উষ্ণতা, সব মিলিয়ে সম্পর্কটা আবার নতুন করে প্রাণ পায়। একদিন আরমান সাহস করে বলে ফেলে, নন্দিতা, আমি কখনো তোমাকে ভুলিনি। নন্দিতা মৃদু হেসে উত্তর দেয়, সবাই তো ভুলে যায় আরমান, তুমি ব্যতিক্রম কেন হবে? কারণ আমি অযোগ্য, আরমান বলে। তোমার মতো কাউকে পাওয়ার যোগ্যতা আমার নেই, তবুও ভালোবেসেছি। এই কথায় নন্দিতার বুক কেঁপে ওঠে। সে জানে তাদের ভালোবাসার পথে সবচেয়ে বড় বাধা সমাজ। আরমানের পরিবার উচ্চবিত্ত, প্রভাবশালী, আর সে এক সাধারণ মেয়ে, যার জীবনের অর্ধেকটাই দায়িত্বে ভরা। আরমানের মা কখনো মেনে নেবেন না এই সম্পর্ক। ইতিমধ্যে আরমানের জন্য শহরের নামকরা ব্যবসায়ীর মেয়ের সাথে বিয়ের কথা চলছে। আরমান প্রতিবাদ করে, কিন্তু পরিবার তাকে বোঝায়, ভালোবাসা দিয়ে সংসার চলে না, মানসম্মানও দেখতে হয়। এক সন্ধ্যায় নদীর ধারে দাঁড়িয়ে নন্দিতা বলে, আরমান, ভালোবাসা সবসময় পাওয়ার জন্য নয়, কখনো কখনো ছেড়ে দেওয়াই ভালোবাসা। আরমান অসহায় চোখে তাকিয়ে থাকে। তুমি কি আমাকে ছেড়ে দিতে বলছ? আমি চাই না তোমার জন্য তুমি পরিবার হারাও। আমি চাই না তোমার জীবনে আমার জন্য অশান্তি আসুক। আমি অযোগ্য তোমার জীবনের জন্য, তোমার পরিবারের জন্য। আরমান কাঁপা গলায় বলে, অযোগ্য তুমি নও নন্দিতা, অযোগ্য এই সমাজ, যারা হৃদয়ের চেয়ে পরিচয়কে বড় করে। বৃষ্টি নেমে আসে হঠাৎ। দুজন ভিজতে থাকে, অথচ কেউ নড়ে না। সেই বৃষ্টির জলে মিশে যায় তাদের অশ্রু। কয়েকদিন পর খবর আসে আরমানের বিয়ে ঠিক হয়েছে। শহর জুড়ে সাজ সাজ রব। নন্দিতা চুপচাপ নিজের কাজ করে যায়। কারোর সামনে সে কাঁদে না, শুধু রাতের আধারে ডায়েরির পাতায় লিখে রাখে, ভালোবাসা মানেই অধিকার নয়, কখনো কখনো ভালোবাসা মানে ত্যাগ। বিয়ের আগের রাতে আরমান শেষবারের মতো নন্দিতার সাথে দেখা করতে আসে। হাতে একটি ছোট্ট বাক্স। খুলে দেখায় একটি রূপার আংটি। এটা তোমার জন্যে কিনেছিলাম বহু বছর আগে, সে বলে। দিতে পারিনি। নন্দিতা আংটিটি হাতে নিয়ে আবার ফেরত দেয়। কিছু স্মৃতি থাকুক অসম্পূর্ণ, সম্পূর্ণ হলে হয়তো তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আরমানের চোখ ভিজে ওঠে। সে জানে এটাই শেষ দেখা। তবুও সে বলে, যদি কখনো মনে হয় আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করবে। নন্দিতা উত্তর দেয় না।
শুধু মৃদু হেসে বলে, ভালো থেকো। পরদিন বিয়ে হয়ে যায়। আরমান শহর ছেড়ে চলে যায় স্ত্রীকে নিয়ে। শালবনের আকাশ আবার স্বাভাবিক হয়। নদী তার মতো বয়ে চলে। কিন্তু নন্দিতার জীবনে থেকে যায় এক শূন্যতা, যা কখনো পূরণ হয় না। বছর পেরিয়ে যায়। নন্দিতা নিজেকে গুছিয়ে নেয়, মায়ের চিকিৎসা করায়, বাবার পাশে দাঁড়ায়, নিজের ছোট্ট কোচিং সেন্টার বড় করে স্কুলে রূপান্তরিত করে। শহরের মানুষ তাকে সম্মান করে, ভালোবাসে। সে প্রমাণ করে অযোগ্য সে নয়। একদিন বহু বছর পর শহরে আসে আরমান, ব্যবসার কাজে। গাড়ি থামিয়ে সে দূর থেকে দেখে একটি স্কুলের সামনে দাঁড়িয়ে নন্দিতা শিশুদের পড়াচ্ছে। তার চোখে আবার সেই পুরনো দীপ্তি, কিন্তু এবার তা আত্মসম্মানের আলো। আরমান বুঝতে পারে যে ভালোবাসাকে সে অযোগ্য ভেবেছিল সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় সত্য। কিন্তু সময় তখন অনেক দূরে গিয়ে গেছে। সে আর সামনে এগোয় না, শুধু গাড়ির জানালা দিয়ে শেষবারের মতো তাকিয়ে থাকে। মনে মনে বলে, অযোগ্য ভালোবাসা বলে কিছু নেই। অযোগ্য আমরা, যারা ভালোবাসার মর্যাদা রাখতে পারি না। শালবনের আকাশে তখন বিকেলের রোদ। নন্দিতা শিশুদের নিয়ে হাসছে। তার জীবনে হয়তো প্রেম পূর্ণতা পায়নি, কিন্তু সে হারেনি। তার ভালোবাসা পরাজিত হয়নি, শুধু রূপ বদলেছে। ভালোবাসা কখনো কখনো হাত ছাড়ে, কিন্তু হৃদয় ছাড়ে না। অযোগ্যতার দাগ সমাজ দেয়, হৃদয় নয়। আর যে ভালোবাসা ত্যাগের মধ্যেও টিকে থাকে, সেটাই হয়তো সবচেয়ে সত্য, সবচেয়ে পবিত্র। এইভাবেই নন্দিতা আর আরমানের গল্প শেষ হয়। অপূর্ণতায় পূর্ণ, বেদনায় সুন্দর, অযোগ্যতার আড়ালে লুকোমা এক নিঃস্বার্থ ভালোবাসার চিরন্তন কাহিনী।